আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে একটা টেক্সট অ্যানিমেশন করতে হয় সেটা দেখব। সো এটা আগে যে ভিডিওটা দেখলাম সেটাতে আমরা কীভাবে ক্রিয়েট করব সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কাজে চলে যাব। তো আমরা যে কাজটা করছি সেটা মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করছি। এটা কিন্তু আফটার এফেক্টস দিয়ে আরও সহজ। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটু কঠিন আছে, কিন্তু অ্যাডোবি আফটার এফেক্টসে কিন্তু একদমই সহজ। এটা একদমই সহজভাবে করা যায়। কিন্তু আমরা এখানে দেখব হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে কাজটা করে। সো আমরা এখান থেকে একটা কাজ করে রাখছি। তো আমরা এখান থেকে আমাদের মনিটরে দেখলাম যে লেখাটা উঠতেছে এবং তারপরে চলে যাচ্ছে। এরকম আমাদের ইফেক্টস কীভাবে ক্রিয়েট করবো সেটা দেখব। সো আমরা এখান থেকে সম্পূর্ণ যে ইয়েটা আছে আমরা এখান থেকে সম্পূর্ণটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু ভিডিও এবং এখান থেকে একটা কালার ম্যাট নিছি। সো কালার ম্যাট নিয়ে আমরা কিন্তু এখানে কাজ করছি। সো এখানে কালার ম্যাট এবং এই কালার ম্যাটটা আমরা ডিলিট করে দিলাম, সম্পূর্ণভাবে ডিলিট করে দিলাম। আমরা শুধু একটা রাখলাম আর একটা ভিডিও রাখলাম। তো কাজ আর একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেল জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা যে ভিডিওটা কাজ করবো, সো এই ভিডিওটা আমরা এখান থেকে ইনপুট করে নিলাম। তো আমরা মূলত এই ভিডিওটা দিয়ে কিন্তু কাজ করছি। আমাদের যে ভিডিওটাতে কাজ করছিলাম মূলত এই ভিডিওটা দিয়ে কাজ করছি। সো এটা দিয়ে আমি দেখাচ্ছি। সো এখানে আমরা যখন এটা নিব, একটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিলাম। আমরা মূলত ভিডিও নেওয়ার উদ্দেশ্য কিন্তু অন্যটা, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমরা কালার ম্যাট নিয়েও কিন্তু কাজ করতে পারি। তো আমরা আগে ভিডিওটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে টেক্সট নিব। আমরা যে কোনো একটা টেক্সট আমরা এখান থেকে নিব। এই যে আমাদের যে নিচে টেক্সট বার আছে সেই টেক্সট বার থেকে আমাদের যে টুল আছে টেক্সট টুল, সেই টেক্সট টুল থেকে এখানে আমরা টেক্সট নিব। এখানে যে কোনো একটা টেক্সট নিব, আমরা যে কোনো টেক্সটই এখান থেকে নিতে পারবো। তো আমি এরকম একটা টেক্সট নিলাম, নেওয়ার পরে এখানে যে টেক্সটের কালারটা আছে এই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে আমরা পজিশনটা নিয়ে নিই। তো আমরা এখান থেকে এরকম পজিশনে আমরা রাখার পরে আমরা এখানে যে কালারটা আছে, এই যে টেক্সটের যে কালার আছে এই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখন আমি দেখাচ্ছি না যে কালার কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা যে ইফেক্টটা করছি সেই ইফেক্টটাই আমরা নিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা দেখেই নেই, কারণ হচ্ছে অনেক সময় আছে যে ভিডিওর অর্ধেক কাজ আর অর্ধেক এর রাখবো না। এখান থেকে আমাদের যে টেক্সটের যে আছে এটা থেকে আমরা এই যে এখান থেকে ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারবো। যে কোনো ফন্টের এখানে আমরা দিয়ে দিতে পারবো। এই যে এখানে যেমন আমি এরকম একটা ফন্ট দিছি, এখানে এরকম ফন্ট দিছি, আমরা যে কোনো ফন্ট কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে এই ফন্টটাই রাখলাম। রাখার পরে এই যে আমাদের এখানে নিচে আসবো, নিচের পরে এই জায়গায় আমাদের এখান থেকে কিন্তু কালারটা, আমরা টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। এই যে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরকম আরও কিছু কালার আছে। আমরা যদি লাইট কালার দিই তাহলে লাইট কালার দিতে পারবো। এই যে আমরা এখান থেকে যে কোনো কালার কিন্তু এখান থেকে দিতে পারবো। এখান থেকে যদি আমরা এরকম লাইট কালার দিই তাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। এই যে এখান থেকে আমরা যে কোনো কালারই দিতে পারবো। তো আমরা এটা মনে হয় আমরা সবাই পারবো। এটা আমার মূল না, আমার কাজ হচ্ছে আমাদের এই টেক্সটটা কীভাবে অ্যানিমেশন করাতে হবে সেটাই হলো আমাদের মূল বিষয়টা। তো আমি এখানে টেক্সট বরাবর আমার ভিডিও যে আছে বরাবর আমি টেনে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে টেক্সট যেটা আছে এই টেক্সট যে নিচি, এই টেক্সটের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা নিচে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের যে অপাসিটি অপশনটা আছে, এই যে এফএক্স অপাসিটি, আমরা এই মাঝখানের যেটা আছে এই মাঝখানের যে অপশনটা আছে সেটা আমরা নেব। এই যে মাস্কের যেটা আছে আমাদের রেক্ট্যাঙ্গেল যে মাস্ক আছে সেটাই আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু এরকম চলে আসলো। আসার পরে আমরা এই প্রথম দুইটা কর্নার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এইভাবে টান দিলে এটা কিন্তু বড় হয়ে যাবে। আবার এই পাশ থেকে যদি টান দেই, এই পাশ থেকে টান দিলে এইভাবে বড় হয়ে যাবে। এটা কিন্তু আমাদের এখানে বড় হয়ে যাবে। তো আমরা এখন যদি এটা নিচে নামাই, এই যে আমাদের টেক্সটটা কিন্তু চলে আসছে। এই যে আমাদের টেক্সটটা কিন্তু এখানে যখন আনতেছি তখন কিন্তু আমাদের এটা দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, কিন্তু ইয়াতে নিলে কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে সঠিক পজিশন যেটা সেটা নিয়ে দেবো। নেওয়ার পর আমরা একটু ফেদারটা একটু বাড়িয়ে দেবো। আমরা 20 থেকে 30 করে দেবো। আমরা 30 করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যাতে লেখাটা উঠলে আমাদের বোঝা যায় যে এখান থেকে লেখাটা সঠিকভাবে উপরে উঠছে। তো এখান থেকে এখানে মোটামুটি আমার কাজ শেষ। এখান থেকে আমরা চলে যাবো হলো আমাদের যে ভিডিও আছে আমাদের সেখানে চলে যাবো। আমাদের পজিশন আছে সেখানে চলে যাবো। আমাদের গ্রাফিক্সের যে কাজগুলো করব সেটা আমরা এখানে চলে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে আগে দেখি, এখান থেকে যে আমাদের টেক্সটটা কিন্তু লড়াচড়া করতেছে। এই যে
এই যে আমাদের টেক্সটটা কিন্তু এখন লড়াচড়া নিচের দিকে নামাইলে কিন্তু আমাদের টেক্সটটা চলে যাচ্ছে, ঠিক আছে। আবার উপরের দিকে উঠাইলে আমাদের টেক্সটটা আসতেছে। তো এখান থেকে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটের কাজটা করব। তো আমাদের এখানে পজিশন যেটা আছে এখান থেকে আমরা একটা এই যে একদম প্রথমে আসবো, আসার পরে এখান থেকে আমরা এইটা আমরা নিচে নামিয়ে দিব, নিচে নামিয়ে দিয়ে একটা কি ফ্রেম নিব। এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমরা যখন এই পজিশনে যাব তখন আমাদের এটা উপরে উঠে যাবে। তো উপরে ওঠার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইটা উপরে উঠাই দিতে হবে। এই যে আমাদের উপরে কিন্তু উঠে গেল। এখন যদি আমরা দেখি এখান থেকে অ্যানিমেশন করে আমরা এখান থেকে যদি প্লে করি, এই যে আমাদের লেখাটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে উপরের দিকে কিন্তু উঠে গেল। তো আমাদের এখানে একটু কম হয়েছে, এই জন্য আমাদের ধীরে ধীরে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটু চাপিয়ে দিচ্ছি এরকমভাবে, এই যে এরকমভাবে একটু চাপিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমরা একটু প্লে করি এখান থেকে, এই যে এখান থেকে প্লে করলে এখন দেখা যাচ্ছে হ্যাঁ একটু দ্রুত করতে হয়েছে। যদি আর একটু চাপিয়ে দিই তাহলে কিন্তু আরও দ্রুত করতে হবে। তো আমরা এখান থেকে আর একটু চাপিয়ে দিচ্ছি এরকমভাবে, এই যে এখান থেকে এই যে আমাদের এখানে কিন্তু এখন কিন্তু সঠিকভাবে হয়ে গেছে। যদি আমরা লেখাটা বড় করতে চাই তাও কিন্তু আমরা টেক্সটের যে অপশন আছে সেখানে যে কিন্তু লেখাটা বড় করতে পারো এবং যে কোনো পজিশন দিয়েও আমরা এখানে কাজ করতে পারবো। তো এই যে টেক্সট অ্যানিমেশন আমাদের কিন্তু অ্যানিমেশন হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, কিসের জন্য, আমাদের মাস্কের জন্য, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি লক্ষ্য করি, এই যে এখান থেকে কিন্তু আমাদের এটা আমাদের ফেদারটা বাড়ানো হয়েছে, এই জন্য কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে। যদি আমরা ফেদারটা আরও বাড়িয়ে দিই, আমরা একটু দেখি নিচের দিকে এখানে যে ফেদারটা আছে এখানে যদি আরও একটু বাড়িয়ে দিই আমরা, তাহলে কিন্তু দেখতে পারবো আরও সুন্দরভাবে এটা স্মুথভাবে উঠে যাচ্ছে। তো আমরা এখান থেকে যদি দেখি এখন একটু প্লে করে দেখি, এখানে প্লে করে দিলে হ্যাঁ আমাদের স্মুথভাবে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। তো এখানে আরেকটা দেখছিলাম, এখানে একটা এখানে চলে আসছে, আমাদের কালার ম্যাটের মতো একটা চলে আসছিল। সেটা আমরা কীভাবে করবো, এখান থেকে আমরা যে কোনো এই যে নিউ থেকে আমরা এখান থেকে একটা কালার ম্যাট নিয়ে নিব, যে কোনো কালার ম্যাট আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমাদের যে সেম রেজলিউশনই আমরা যেরকম রেজলিউশন আছে আমি সেম রেজলিউশনের একটা কালার ম্যাট কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা উপরের দিকে ড্রাগ করলাম, এই যে আমাদের উপরের যে লেয়ার আছে সেই উপরের লেয়ারে আমরা এটা ড্রাগ করলাম। মূলত ব্ল্যাক কালার নিয়েছি, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এখান থেকে রেড কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা এই যেটা আছে এইটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমাদের এইটার যে স্কেল আছে এই স্কেলটা আমরা একটু কমিয়ে দিব, ঠিক আছে। এখানে আমাদের যে স্কেলটা আছে এই স্কেলটা আমরা এইভাবে কমিয়ে দিব, এই যে এতটুকু আমরা যতটুকু পরিমাণ দরকার আমার ততটুকু রাখবো। রাখার পর আমরা এখান থেকে এটা উঠাই দিয়ে আমাদের যে পজিশন আছে সেখান থেকে আমরা এটা চাপিয়ে দিব। এইটার উপরে যে পজিশনটা আছে সেটা আমরা এখান থেকে এই যে আমাদের হাইট এবং ওয়েট যেটা আছে এটা আমরা কী করবো একটু এরকমভাবে চাপিয়ে দিব, এই যে এরকমভাবে চাপিয়ে দিলাম। আমাদের কিন্তু এটা ছোটো হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমরা দেখি এখানে আমরা যদি একটু ছোটো করতে চাই, এই যেখান থেকে আমরা এটা ছোটো করতে পারবো। ছোটো করে আমরা এখানে পজিশন যেটা আছে এইটা আমরা নিচের দিকে এইভাবে নামিয়ে দিব, এই যে নামিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নিচ্ছি। এখানে যে আমাদের কি ফ্রেম আছে সেখান থেকে আমরা দেখি আমাদের এই যে টেক্সটের প্রথমে চলে যাবো, এই যে এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিচ্ছি, পরে আমরা এটা সাজিয়ে নিব। তো এখান থেকে আমরা এইটা যে আছে এটার পজিশন আছে এখানে আমরা একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা যখন এখানে যাবে তখন আমরা কি করব, এইটা আমাদের এইটা 0 হয়ে যাবে, এই 0 হয়ে গেল। তো আমরা এখানে একটা পজিশন কিন্তু নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে আছে সেটা কিন্তু আমাদের এখানে দেখতে পারতেছি। এখন আমরা টাইটেলের সাথে আমাদের যে লেখা আছে সেই লেখার সাথে মিলিয়ে নেব। তো মিলিয়ে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে আমাদের যে কি ফ্রেম আছে এবং এই আমাদের যে টেক্সটের কি ফ্রেম আছে সেটার সাথে এইটা সমাদর্শ রেখে, ঠিক আছে, এটা আমরা কতটুকু পরিমাণ আছে আমরা এখান থেকে এখানে নিয়ে নেব। এইভাবে নেওয়ার পরে আমরা এখান থেকে পজিশনটা নিয়ে নিব।